মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী ও খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ৭৮ জনকে পুটিন করেছে ভারত। ভোরে মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে শিশুসহ ২৯ জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের আটক করেছে বিজেপি। তাদের জুড়ি ও কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এর আগে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় ২৯৮ জনকে পুশ করেছে ভারত। এদিকে হবিগঞ্জ চুনারুঘাটের কালিঙ্গা সীমান্তে ২২, খাগড়াছড়ি মাটিরাঙ্গায় ১৪ জন ও ফেনীর ছাগলনাইয়ায় ১৩ জনকে পুশিন করেছে ভারত। আরো খবর জানাতে ফেনীর ছাগলনাইয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। স্বপন, সবশেষ পরিস্থিতি জানাবেন সীমান্তের। হ্যাঁ সারিকা, আপনি যেমনটি বলছেন, ভারত থেকে এই দেশে পুশিং করছে। আজকে সকাল বেলার দিকে ছাগলিয়া মটুয়া এলাকায় ১৩ জনকে পাওয়া গিয়েছে। তারা গত রাতে যে কোনো একটা সময়ে তাদেরকে পুশিং করা হয়েছে। পরবর্তীতে পুলিশ এবং বিজিবি বিষয়টা জানার পরে তাদেরকে উদ্ধার করে এই মটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রেখেছে। এখানে শিশু, মহিলা এবং পুরুষ রয়েছেন। তারা জানিয়েছেন যে তারা জীবিকার উদ্দেশ্যে তারা শ্রমজীবী, তারা ওখানে কাজ করার জন্য ইন্ডিয়া গিয়েছে। কেউ ১২-১৩ বছর, কেউ আছে ২ বছর ওখানে কাজ করতেন। লেবারের কাজ করার পরে ইন্ডিয়ার পুলিশ তাদেরকে আটক করে কলকাতা থেকে এখানে তাদের প্রক্রিয়া শেষ করে আজকে যে কোনো একটা আজকে ভোরের দিকে যে কোনো সময় তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেন। আমাদেরকে পুলিশ জানিয়েছেন তাদের পরিচয় নিশ্চিত করে তাদেরকে তাদের গ্রামের বাড়িতে পাঠানো হবে এবং বিজিবি সিও জানিয়েছেন যে তাদের নিশ্চিত হওয়ার পরে তাদেরকে তাদের বাড়িতে পাঠানো হবে। এখানে রয়েছেন যারা আটক হয়েছেন ১৩ জন, তারা এখানে আছেন। পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাদেরকে পাঠানো হবে। এ ছিল আমার সর্বশেষ। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনীর ছাগলনাইয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী দিলদার হোসেন স্বপন।